আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত পরিমিতি অধ্যায় 16 যশোর বোর্ড 2023। এই প্রশ্নে দেওয়া আছে 1 নম্বরে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10 মিটার বাড়ালে ক্ষেত্রফল 100√3 বর্গমিটার বেড়ে যায়, অর্থাৎ 100√3 বর্গমিটার বেড়ে যায়। আর 2 নম্বর বলা আছে 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার ধার বিশিষ্ট তিনটি ধাতব ঘনককে গলিয়ে একটি নতুন ঘনক তৈরি করা হলো। ক নম্বর বলা হচ্ছে রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 20 সেন্টিমিটার এবং 24 সেন্টিমিটার হলে রম্বসটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা জানি রম্বস হচ্ছে যে এইরূপ। তো দেওয়া আছে রম্বসের দেখো বাহুগুলো সব সমান থাকে, সব বাহুগুলো সমান থাকে, কিন্তু বিপরীত কোণগুলো সমান হয়। চারটি কোণই সমান হয় না, বিপরীত কোণগুলো সমান হয়। তো এই রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে একটা ধরলাম আমরা D1, এটা ধরলাম D1 এবং আরেকটি কর্ণকে ধরলাম আমরা D2। তো এখানে D1 দেওয়া আছে 20 সেন্টিমিটার, অর্থাৎ ক্ষুদ্রতম কর্ণটি দেওয়া আছে 20 সেন্টিমিটার, আর বৃহত্তম কর্ণটি বড় কর্ণটি দেওয়া আছে 24 সেন্টিমিটার, এটা D2। রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণ গুণ কর্ণ, হাফ ইন্টু কর্ণ গুণ কর্ণ। তাহলে এখানে কি হবে, হাফ ইন্টু D1 এর মান 20 এবং D2 এর মান 24, এটা দ্বারা একে ভাগ করলে 10, তাহলে 10 আর 24 গুণ করলে 240 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে এই রম্বসটির ক্ষেত্রফল। এরপরের প্রশ্ন দেওয়া আছে দেখো, ক নম্বর 1 নং অনুসারে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, দেখা যায় অনেক সৃজনশীল আমি এরকম অঙ্ক পাইছি। তো এখানে দেখো, ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a মিটার। যেহেতু সমবাহু ত্রিভুজের সবগুলো বাহু সমান থাকে, সবগুলো বাহুই সমান, এই বাহু, এই বাহু, এই বাহু, প্রত্যেকটা বাহু a মিটার। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল √3/4 a স্কয়ার বর্গমিটার। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এখন বাহুর দৈর্ঘ্য যদি 10 মিটার বাড়ানো হয় তাহলে ত্রিভুজটা অবশ্যই একটু বড় হবে। কারণ বাহুর দৈর্ঘ্য আগে ছিল a, এখন কি হবে, এখন এর থেকে আরো 10 মিটার বেশি হবে, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য 10 মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য হয় a প্লাস 10 মিটার। এখন যখন বাহুর দৈর্ঘ্য a মিটার ছিল তখন ক্ষেত্রফল কি ছিল, √3/4 বাহু স্কয়ার। এখন বাহুর দৈর্ঘ্য হচ্ছে বাহু স্কয়ার, এখন বাহুর দৈর্ঘ্য হয়েছে a প্লাস 10, তাহলে এই ত্রিভুজটির ক্ষেত্রফল কি হবে, √3/4 a প্লাস 10 হোল স্কয়ার বর্গমিটার। এখন ক্ষেত্রফল বেড়ে গেল কতটুকু, ক্ষেত্রফল বেড়ে গেল, প্রশ্নে বলা আছে 100√3 পরিমাণ ক্ষেত্রফল বেড়ে গেছে। এই যে 100√3, অর্থাৎ এই যে ছোট ছোট ত্রিভুজের ক্ষেত্রফলের থেকে বড় ত্রিভুজের ক্ষেত্রফল 100√3 বেশি। তাহলে আমরা কি করব, বড়টার ক্ষেত্রফল √3/4 a প্লাস 10 হোল স্কয়ার, এটা থেকে ছোটটার ক্ষেত্রফল বিয়োগ দিলে, যেহেতু 100√3 বেশি তাই এটা বিয়োগ দিলে থাকবে 100√3 এর সমান। এখন আমরা এই যে এখান থেকে √3/4, এখান থেকে √3/4 এটা কমন নিয়ে নিলাম, তাহলে থাকে হচ্ছে a প্লাস 10 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার। তো এটাকে আমরা যদি এই a প্লাস 10 পুরো অংশকে যদি a মনে করি আর এই a কে যদি b মনে করি, তাহলে এটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হলো a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এই যে a, এখানে a এর মান কত, a প্লাস 10, তাহলে a প্লাস 10, আর এখানে b আমরা ধরেছি a কে, a প্লাস 10 প্লাস a হবে a প্লাস 10 মাইনাস a হবে।
তাহলে আমরা এখানে লিখতে পারি a প্লাস 10 প্লাস a প্লাস 10 মাইনাস a, অর্থাৎ এটা আমাদের a ভূমিকায় অভিনয় করবে আর a b এর ভূমিকায় অভিনয় করবে। তাহলে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন দেখো এই যে a মাইনাস a প্লাস a কেটে দিলাম, আর এই a যোগ করলে হবে 2a প্লাস 10 ইন্টু 10 ইকুয়াল 100√3, 100√3। এখন এই উভয় পক্ষ থেকে আমরা এই √3টা বাদ দিয়ে দিতে পারি, যেহেতু দুটাই আছে আমাদের কোথায়, লবে আছে, এই যে, কারণ এই 100√3 নিচে তো 1 আছে, উপরে থেকে দুটো বাদ দেওয়া যায়। আর এই 4 এখানে ভাগ আকারে আছে, এটা এসে 100 কে গুণ করবে, 100 কে গুণ করলে হবে 400, আর এই 10 দ্বারা 20 কে গুণ করলে 20, এই 10 দ্বারা এই 10 কে গুণ করলে 100, তাহলে 20a বা 20a প্লাস 100 প্লাস ইকুয়াল 400। এই যে 4 দ্বারা এই 100 কে গুণ করে 400 হয়েছে, কারণ এখানে ভাগ আছে, এ পাশে এসে গুণ হবে। এখন এই প্লাস 100 এটা পক্ষান্তর করলে এখান থেকে মাইনাস হয়ে যাবে, তাহলে 400 থেকে যদি আমরা 100 মাইনাস করি থাকে 300, 20 দ্বারা 300 কে ভাগ হবে, 20 আছে গুণ আকারে, 20 দ্বারা 300 কে ভাগ করলে a এর মান 15 বা 15। এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। প্রশ্নে কি বলা হচ্ছে, প্রশ্নে বলা হচ্ছে এই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য পেলাম, এখন ক্ষেত্রফল বের করতে হবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, √3/4 a স্কয়ার। তো আমাদের যেহেতু বাহু এ বের হয়ে গেছে, তাহলে আমরা এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পাবো √3/4, এই যে এটা, এই যে ভেতরেরটার ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজটির প্রথম যেটা হয়েছিল এটার ক্ষেত্রফল, তাহলে এটার ক্ষেত্রফল হবে √3/4 15 স্কয়ার, 15 স্কয়ার হলে তো 15 স্কয়ার হলে 225 হয়, তাহলে √3/4 ইন্টু 225, এই 4 দ্বারা 225 কে কাটলে যা হবে তাকে যদি √3 দ্বারা গুণ করি হবে হচ্ছে 97.43 বর্গ মিটার প্রায়। তাহলে এটি হলো আমাদের, এই যে আমাদের পূর্বে যে প্রথম যে ছোট ত্রিভুজটি ছিল সেই ত্রিভুজের ক্ষেত্রফল। এরপরের প্রশ্ন আছে 2 নং অনুসারে নতুন ঘনকটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তো আগে আমরা ঘনকটা তৈরি করে নিব, তিনটা ঘনককে গলিয়ে একটা ঘনকে পরিণত করব। তো ঘনকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর উপর কিউব, অর্থাৎ একটা ঘনকের ধারগুলো, এই ধারগুলো সমান থাকে। তো আমরা জানি ঘনকের ধার a একক হলে এই ঘনকের আয়তন হবে a কিউব ঘন একক। এই ঘনকের কর্ণ, এখানে কিন্তু ঘনকের একটা পৃষ্ঠের কর্ণ না, এখানে হচ্ছে ঘনকের এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত ভিতর যে দূরত্বটা আছে এই দূরত্ব, এই কর্ণ। এই কর্ণের সূত্র, ঘনকটির কর্ণের দৈর্ঘ্য √3a একক। এখন আমাদের প্রশ্নে ঘনক ছিল তিনটি, এরকম তিনটি ঘনক ছিল, একটি ধার ছিল 6, একটি 8, আর একটি ছিল সম্ভবত 10। তারপরে এক নজর দেখে আসি কত কত ছিল, 6, 8 এবং 10 ঘনকের ধার ছিল। তাহলে এর আয়তন কি হবে, এর আয়তন হবে 6 কিউব, এর যেহেতু বাহুর উপর কিউব এর সূত্র, আর এর আয়তন হবে 8 কিউব, এর আয়তন হবে 10 কিউব। তাহলে মোট যোগ করলে নতুন ঘনকের আয়তন পাবো। তাহলে নতুন ঘনকের আয়তন, এই তিনটা ঘনকের আয়তন যোগ করলে অর্থাৎ 6 কিউব প্লাস 8 কিউব প্লাস 10 কিউব, তো 6 কিউব, 8 কিউব, 10 কিউব। এখানে 6 কিউব করলে হবে 216, 8 এর উপর কিউব করলে হবে 512 এবং 10 এর উপর কিউব করলে হবে 1000। এসব আমরা যোগ করে দেব, 216 যোগ 512 যোগ 1000, যোগ করলে হবে 1728 ঘন সেন্টিমিটার। তাহলে এই তিনটাকে গলিয়ে আমরা আর একটা ঘনক, নতুন ঘনক তৈরি করলাম, এরকম একটা নতুন ঘনক তৈরি করলাম, সরি, যে ঘনকের আয়তন হবে, ঘনক অঙ্কন করি, এই নতুন ঘনকের আয়তন হবে এখন 1728।
1728। তো ঘনকের আয়তনের সূত্র কি? এ কিউব, বাহুর কিউব, এটার ধারগুলো এ ধরলাম, তাহলে এ কিউব ইকুয়াল কি 1728। তাহলে এই কিউবটা উঠিয়ে দিলে এখানে এসে ঘনমূল হবে, এখানে এসে ঘনমূল হবে। তো নতুন ঘনকের ধার এ ইকুয়াল 1728 উপর ঘনমূল। এই 1728 উপর ঘনমূল করলে আমরা 12 সেন্টিমিটার পাবো। অর্থাৎ নতুন ঘনকের কর্ণ √3a, কর্ণের সূত্র, ঘনকের কর্ণের সূত্র, ঘনকের কর্ণ বলতে এই কর্নার থেকে ওই কর্নার পর্যন্ত দূরত্ব। তাহলে √3a, তাহলে a এর মান এখানে কত? তাহলে √3 ইন্টু 12, √3 ইন্টু 12 করলে আমরা পাই 20.785 সেন্টিমিটার প্রায়। এটি হচ্ছে নতুন যে ঘনকটা আমরা তৈরি করলাম, এই তিনটাকে গলিয়ে নতুন যে ঘনক তৈরি করলাম সেই ঘনকের কর্ণের দৈর্ঘ্য, নতুন ঘনকের কর্ণের দৈর্ঘ্য, এই ঘনকের কর্ণের দৈর্ঘ্য।